আমি আজকে 10 মিনিটে আলুর দম করব। আমার এই থালার মধ্যে যা যা উপকরণগুলো আছে সব আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। একটু নুন, একটু হলুদ আর হাফ চামচ চিনি দিয়ে। এখন এখানে আলু আছে, এখানে একটু মটরশুঁটি আছে, একটা টমেটো আছে, এখানে দুটো পেঁয়াজ আছে, আদা আছে, একটা বড় রসুন আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ আছে, এখানে শুকনো লঙ্কা আছে। আমি সবগুলো উপকরণ একসঙ্গে প্রেসার কুকারে একটা সিটি দিয়েছি। বন্ধুরা, আমি আলু আর মটরশুঁটিটা বাদ দিয়ে যা যা এই উপকরণগুলো আছে আমি সব একসঙ্গে পেস্ট করব। আমি কড়াতে সর্ষের তেল দিয়ে আলুগুলো একটু ভেজে নিলাম। আলু ভাজার তেলেই আমি দেখুন মশলাটা পেস্ট করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। তার সাথে একটু হলুদ গুঁড়ো দিলাম আর নুন মিষ্টি তো দেওয়াই আছে। এবার এগুলো একটু কষাবো। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে আলুটা এখন একটু কষাবো। দেখুন আমার আলুর দমটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি আর একটু ধনে পাতা দিয়ে দিলাম। দেখুন আলুর দমটা, এটা রুটি, পরোটা, ভাত, লুচি আর পোলাও, ফ্রাইড রাইস সবের সাথেই খেতে পারবেন। রুমালি রুটি, এটা কিন্তু হেভি টেস্ট হয় আর খুব 10 মিনিটেই হয়ে যায়, খালি মশলাটা কষানোর অপেক্ষা। আর আলু তো আমার কুকি হয়ে গেছে, পুরোই কমপ্লিট। দেখুন আমার আলুর দমটা, আমি উপরে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর একটু বেরেস্তা করে রেখেছিলাম আগে, বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। এই বেরেস্তাটা দেওয়ার জন্য খেতে আরও টেস্ট লাগবে। রেসিপিটা যদি পছন্দ হয় লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো 10 মিনিটে কষা আলুর দম মটরশুঁটি দিয়ে।